আমাদের আজকের রেসিপি পুলি পিঠা। এই শীতের সবচেয়ে প্রিয় খাবার পুলি পিঠা। ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকেন। আমি পুলি পিঠে কীভাবে বানাচ্ছি, খুব সহজেই বানিয়ে ফেলবো পুলি পিঠা। হাইবা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগতম। প্রথমে একটি পাত্রে আমি জল গরম করে নিয়েছি। জলটা ফুটিয়ে আসলে আমি ওর মধ্যে দিয়ে দেবো লবণ ও 500 গ্রাম চালের আটা। চালের আটাটা ভালোভাবে জলের সঙ্গে মাখিয়ে মিক্স করে নেব। তারপর ঠান্ডা করার জন্য একটি পাত্রের মধ্যে ঢেলে দেব। গরম অবস্থাতেই আমি হাতে জল দিয়ে ভালোভাবে খুমিটা ঠেসে ঠেসে সেনে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এদিকে আমি নিয়ে নিচ্ছি দুখানা নারকেল। নারকেলগুলো আধখানা করে ভেঙে নিয়ে কুড়ে নিয়েছি। প্রথমে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কুড়ে রাখা নারকেল, তিনটা এলাচ মুখগুলো ফাটিয়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম খেজুরের গুড়। এখানে আমি 150 গ্রামের মতো খেজুরের গুড় ব্যবহার করব। খেজুরের গুড় ও নারকেল আমি ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি এটিকে চুলার মধ্যে বসিয়ে দেব। তারপর ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে পাক খাইয়ে নিতে হবে নারকেলটা। দেখতে পাচ্ছেন আমার নারকেলটা কতটা সুন্দর কালার এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পর আমি এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার নারকেলটা পাক খেয়ে এসেছে। আমার নারকেলের পুর পুরো রেডি। এবার একটি পাত্রের মধ্যে তুলে রাখছি ঠান্ডা করার জন্য। আমার নারকেলের পুর পুরো রেডি। এবার আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 লিটার গরুর দুধ। এবার দিয়ে দিলাম খেজুরের গুড়ের তলায় যেটি জমিয়ে গেছে চিনির মতো, সেটিকে তুলে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এটা আমি জাল দিতে দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আগে থেকে সেনে রাখা আটাগুলো এবার আমি ঠিক এতটুকু সাইজ করে কেটে নিচ্ছি এবং আটার মধ্যে ডুবিয়ে দিচ্ছি, নাহলে হাতে লেগে যাবে। তাই এবার 2 আঙুলে করে আমি একটি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও অনুযায়ী আপনারাও ঠিক এরকম শেপ দিয়ে নেবেন। ঠিক এরকম করে একটা বাটির মতো করে নেবেন। বাকিগুলো আমি ঠিক একইভাবে করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সমস্ত খুমিগুলো আমি ঠিক একইভাবেই করে নিয়েছি।
এবং এর মধ্যে এবার দিয়ে দেব নারকেলের ফুটগুলো। ঠিক মাঝ বরাবর ফুটগুলো রাখতে হবে। এবার 2 আঙুল দিয়ে চাপ দিয়ে এটিকে লাগিয়ে নিতে হবে। আপনারা হাতে আঙুলে একটু আটা লাগিয়ে নেবেন, তাহলে খুব সহজেই মুখটা লেগে যাবে। ঠিক একইভাবে আমি সমস্ত পিঠেগুলো এরকমভাবেই করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার সব পিঠেগুলো হয়ে গেছে। এদিকে আমার দুধটাও জাল হয়ে গেছে। এবার একে একে আমি এখানে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। সমস্ত পিঠাগুলো আমার দেওয়া হয়ে গেছে দুধের মধ্যে। একটু ডুবিয়ে দিচ্ছি। দুধটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 4টা এলাচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। দুধটা ফুটে আসলে আমি ওর মধ্যে দিয়ে দেবো খেজুরি গুড়। খেজুরি গুড়টা দিলে খুব সুন্দর কালার আসে, ও খেতেও স্বাদ লাগে, দেখতেও ভালো লাগে। ফাইনালি আমার পিঠাপুলি রেডি। আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পিঠায় কতটা সুন্দর কালার এসেছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে।